সিলেটের তাওহীদি জনতা এই সিলেট মহাভূমিতে পূর্ণ মহাভূমি থেকে এই দাবি উত্থাপিত হয়েছে যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে কাফির ঘোষণা করা হচ্ছে না সেই আন্দোলন চলতেই থাকবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী মুখ্য জনতা, আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ জেলা থেকে প্রায় 100 গাড়ির উপরে একটি বহর নিয়ে আজাদ দিনিয়ে তালিম বাংলাদেশের মোহতারাম মহাসচিব হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল বশির সাহেব দামাত বরকাতুহুর নেতৃত্বে ঐতিহাসিক রিজস্ট্রি ময়দানে খতমে নবুওয়াত মহাসমাবেশে উপস্থিত হয়েছেন। উলামা পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য রাখছেন জামিয়া বেলগ্রাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব। जिस बंदे नहीं है इनकलाब मौत है जिंदगी रूह गम की हयात कशमकश इनकलाब। আজকের এই সমাবেশ সমাজের সময় নয়, আমাদের মুসলমানদের একমাত্র প্রাণের দাবি মাননীয় সরকার অতি সত্বর কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, ঘোষণা করতে হবে, ঘোষণা করো। বক্তব্য রাখছেন বারোকোট মাদ্রাসার শিক্ষক মাওলানা খালেদ আহমদ। হামিদা মুসল্লিয়া ও মুসল্লিমা আম্মা বাদ। সম্মানিত আজকের এই বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আজকে সিলেটের নগরী মিছিলে নগরীকে প্রমাণিত হচ্ছে। আজকের এই জনসমাবেশ থেকে আমরা সরকারের কাছে খবরে আবেদন করছি, অনতি বিলম্বে বাংলাদেশের সংসদ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আজকের এই সমাবেশ থেকে আমরা কঠিনভাবে সিদ্ধান্ত করে দিব, কাদিয়ানীদের যে সমস্ত পণ্য আমাদের দেশে প্রচলিত রয়েছে আমরা কাদিয়ানীদের সকল পণ্য বর্জন করব। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেওয়ার সুযোগ নেই, বক্তব্য দেবেন আমাদের মুরব্বী, আমাদের আগামী ওলামায়ে কেরামগণ। আজকে আমরা একত্রিত হয়েছি কাদিয়ানীদের বিরুদ্ধে। কাদিয়ানীরা যাতে বাংলাদেশে তারা মুসলিম হিসেবে ঘোষণা না পায়, তারা অমুসলিম হিসেবে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। অনেক সময় ব্যয় করেছেন আমাদের আকাবিরদের মধ্যে অন্যতম আল্লামা শেখ গাজীনগর রহমতুল্লাহ আলাইহি এবং তার পরিবার। বক্তব্য রাখছেন তারই দৌহিত্র আব্দুল্লাহ গাজীনগরী। আলহামদুলিল্লাহ, কোন সবাই বক্তব্য দিতে চাই না, বক্তব্য দিবেন। ধন্যবাদ। সম্মানিত সিলেটবাসী, আপনারা দেখতে পাচ্ছেন উলামা পরিষদের উদ্যোগে আজকে কাদিয়ানীর ব্যাপারে যে মাহফিল হচ্ছে, এটা মুসলমানের ইমানের দাবি, এটা মুসলমানের প্রাণের দাবি। সংসদে আমাদের মুসলমানদের প্রাণের দাবি হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ, এই কাদিয়ানী কাফেরদেরকে সরকারিভাবে ব্যক্তিসহ দল নিষিদ্ধ করা হোক। তারই সাথে সাথে মওদুদিবাদ জামাত শিবির এদেরকেও কাফের রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিসহ দল নিষিদ্ধ করা হোক, শিয়াদেরকে ব্যক্তিসহ দল নিষিদ্ধ করা হোক। এটা মুসলমানের প্রাণের দাবি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই মাহফিলের মাধ্যমে শুধু সিলেট না, গোটা বাংলাদেশে মুসলমানের এই প্রাণের দাবিকে ছড়িয়ে দেওয়া হোক, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করা হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এইচএম ফজলুর রহমান, ইসলামের সঙ্গীত শিল্পী, তরুণ বক্তা। আজকে আপনারা যারা দেখতেছেন, আজকে কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে বৃহত্তর সিলেট বিভাগের উদ্যোগে আজকে লক্ষ লক্ষ তাওহীদি জনতা উপস্থিত হয়েছেন।
আমরা একটাই দাবি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, সিলেটবাসীর এই সিলেট শাহজালাল শাহপুরাঙ্গের মাঠে এই পণ্যভূমি থেকে আমরা আপনার কাছে আকুল আবেদন জানাই, এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি, সমস্ত উলামায়ে কেরামদের দাবি, সমস্ত আলেমদের দাবি। আর নবী নাই, সংসদে আইন চাই। আবারও আপনাদেরকে সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে, দিনাজপুরবাসীর পক্ষ থেকে, সঙ্গীত জগতের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মৌলানা সাহেব। ধন্যবাদ। এখন মৌলানা সাহেব জামিয়াত আলুল কুরআন মাদ্রাসার শাহুল হাদিস সাহেব এখন কিছু বলবেন আপনাদের সম্মুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন সিলেট রেজিস্ট্রারি মাঠে আজকে ঐতিহাসিক খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। খতমে নবুয়ত মহাসম্মেলনে অংশগ্রহণ করেছেন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া দারুল কুরআন সিলেটে থেকে বিশাল একটি মিছিল সহকারে অংশগ্রহণ করেছে আজকে খতমে নবুয়ত মহাসম্মেলন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের এক দফা এক দাবি, কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করে সংসদে আইন করার উদাত্ত আহ্বান জানাই। ধন্যবাদ আপনাকে। এখন আমি আপনাদেরকে আজকে যে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং কাফের ঘোষণা করার জন্য আজকে সিলেটে যে মাহফিলের আয়োজন করা হয়েছে তারই অংশবিশেষ দেখতে পাচ্ছেন আপনারা। একটি অনেক বিশাল মিছিল আসতেছে উলামা কওমি ঐক্য পরিষদ জকিগঞ্জ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই আশা ব্যক্ত করে আজকে কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, কাফির ঘোষণা করার জন্য আজকের এই মাহফিল দেখতে পাচ্ছেন আপনারা। বিশাল মিছিল নিয়ে উলামায়ে কেরাম দলে দলে এসে রেজিস্ট্রারি মাঠে যোগ দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেছেন, আমার নবী খাতামুন নবিয়্যিন এবং নবী মুস্তাফা সাল্লাম বলেছেন আমি খাতামুন নবিয়্যিন। কিন্তু কুখ্যাত কাদিয়ানী কাফিরের বাচ্চা আমার নবীকে খাতামুন নবিয়্যিন বলে স্বীকার করে না, বরং সে মিথ্যা নবুয়তের দাবিদার, সে বন্ধ নবী। যতক্ষণ পর্যন্ত ওই কাদিয়ানীকে আপনারা দেখতেছেন আমরা সিলেটে উপস্থিত হয়েছি। এখানে শুধুমাত্র আমাদের পানের একটি দাবি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। যে কাদিয়ানীরা বলে যে নবী কাদিয়ানীরা বলে যে আমরা নবী, আমরা তাদেরকে বলি এরা নবী না। আমাদের নবী বলে গেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এরা হলো মিথ্যা নবী, এরা হলো কাদিয়ানী। যদি এরা বাংলাদেশে থাকতে চায় তাহলে যেন এরা সরকারে এরাকে কাফির ঘোষণা করে। আমাদের একটাই দাবি, সিলেটবাসীর আমাদের একটাই দাবি, এরা কাফের, কাদিয়ানী কাফের। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মুসলমান দলে দলে মিছিল সহকারে আজকের মাহফিলে যোগ দিচ্ছেন। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, এদেরকে কাফির বলে ভত্তা দেওয়া হয়েছে। এটা আজকে না, যুগ যুগ ধরে আমাদের উলামায়ে কেরাম, আকাবিরে বুজুর্গ ওনারা বলে আসছেন কাদিয়ানীরা কখনো মুসলমান হতে পারে না, এটা মুসলমানের প্রাণের দাবি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে মুফতি হুসাইন আহমদ সাহেব কিছু কথা বলবেন। সম্মানিত দেশবাসী সহ সারা বিশ্বের ধর্মপ্রাণ সকল মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নবীকে আমরা আমাদের পিতামাতার চেয়েও বেশি ভালোবাসি। আমাদের নবীর উপর আঘাত আসবে আমরা কখনো সহ্য করতে পারবো না। আমাদের নবীর উপর যদি কোনো আঘাত আসে, যেদিকে আসবে তীর আসুক, বন্দুক আসুক, বুলেট আসুক, কামান আসুক, আমরা আমাদের বুক পাতিয়ে দিব, তবুও নবীর বেইজ্জতি সহ্য করা যাবে না, যাবে না ইনশাআল্লাহ। সাথে সাথে কাদিয়ানীদের সকল পণ্য বর্জনের উদাত্ত আহ্বান জানাই এবং সাথে স্লোগান তুলি, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। ধন্যবাদ আপনাকে। এখন
নবীগঞ্জ মাদ্রাসার মুহাদ্দিস সাহেব কিছু কথা বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعده সম্মানিত মুসলিম জনতা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন যে আমি আল্লাহ তাআলা নবীকে শেষ নবী হিসেবে পাঠিয়েছি। নবীকে শেষ নবী হিসেবে সম্বোধন করতেন আল্লাহ তাআলা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর পরে সে মিথ্যা নবুয়তের দাবি করছে, অথচ আল্লাহ নবী বলেছেন আমার পরে যে নবুয়তের দাবি করবে সে মিথ্যুক, সে মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং এই কাদিয়ানীর বাচ্চারা এই বাংলাদেশের মধ্যে বসবাস করতে হলে তারা কাফির হিসেবে বসবাস করতে হবে, মুসলমান না দিয়ে এই জমিনের মধ্যে তারা বসবাস করতে পারবে না। আপনারা বলেন সবাই কাদিয়ানীরা কাফির, কাদিয়ানীরা কাফির। এই আমরা মুসলমান দুনিয়ার মধ্যে থাকতে কাদিয়ানীরা মুসলিম নাম ব্যবহার করে এই জমিনের মধ্যে থাকবে, বাংলার মুসলমান এটা কোন রকম তাদেরকে সুযোগ দিবে না। এই মুসলমানদের উপরে বুলেট আসতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, কিন্তু কাদিয়ানীদেরকে কাফির সম্বোধন করতেই হবে। আমাদের একটা দাবি, আমাদের সরকার যেন এই কাদিয়ানীকে এই রাষ্ট্রীয়ভাবে কাফির হিসেবে ঘোষণা করেন। সবাই বলেন কাদিয়ানীরা কাফির, কাদিয়ানীরা কাফির। সম্মানিত তাওহীদি জনতা, এই 95% মুসলমানের দেশে কাদিয়ানীর বাচ্চারা যদি বসবাস করতেই হয়, সরকার মহোদয়ের কাছে আমাদের আবদার হলো কাফের ঘোষণা দিয়ে তাদেরকে টাকার সুযোগ দিতে হবে, নতুবা বাংলার জমিনে কোন ভ্রান্ত আকীদার নবী দাবিদার কোন কাদিয়ানীর বাচ্চাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। মুসলমান হিসেবে জুড়ে বলেন ঠিক কিনা উঠি? পরিষ্কার ভাবে আমরা সরকার মহোদয়ের কাছে বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই এই সমাবেশের আমাদের একটাই উদ্দেশ্য, কাদিয়ানী বাচ্চাদেরকে কাফির ঘোষণা করতেই হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আজকে সিলেটে গাছবাড়ি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির ডাকে খতম নবুয়তের দাবিতে কাদিয়ানীদের কাফির ঘোষণার দাবিতে সমস্ত সিলেটবাসী ঐক্যমত হয়েছেন এবং সারা বিশ্বের মুসলমানরা একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী নাই। এটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। অতএব কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আমাদের নবী হলেন সর্বশেষ নবী, এই নবীর পরে কোনো নবী নাই। এটা সংসদেও আইন চাই। আমাদের প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন বাংলাদেশ চলবে আপনার মদিনার সনদে, অথবা মদিনার সনদের মধ্যে যদি চলে তাহলে আমাদের নবীর পরে কোনো নবী নাই, এটা মদিনার সনদের মধ্যে লেখা আছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ সবাই আমরা বলছি নবীর পরে কোনো নবী নাই, আমাদের নবী সর্বশেষ নবী। অতএব কোনো সংখ্যালঘু ভ্রান্ত আকীদার মতবাদকারীরা কাদিয়ানীরা যদি আমাদের নবী পরে নবী কাদিয়ানীকে মানে ওদেরকে কাফির ঘোষণা করতে হবে। তারা তাদের সংস্কৃতি নিয়ে তাদের পরিচয় নিয়ে থাক, সমস্যা নেই, কিন্তু মুসলমান পরিচয় দিয়ে বাংলাদেশে থাকতে পারবে না। কাফির পরিচয়, তারা কাদিয়ানী পরিচয় নিয়ে আইডি কার্ডের মধ্যে বাংলাদেশের মধ্যে বসবাস করুক, আমরা এটা চাই। কিন্তু তারা মুসলমানের আইডি ব্যবহার করে, মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমানের মসজিদ মাদ্রাসা ব্যবহার করে, মুসলমানের সংস্কৃতি ব্যবহার করে তারা বাংলাদেশের মধ্যে বসবাস করতে পারবে না। প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মুসলমানরা অথবা জেনারেল শিক্ষিতরা এত কিছু বুঝে না, অতএব আলিম উলামারা সোচ্চার হয়েছে। সমস্ত বাংলাদেশের মুসলমান আজকে আলিম উলামাদের সাথে আছে। আমি বলবো আমাদের বাংলাদেশ সরকারও আপনারা আলিম উলামাদের সাথে আছেন, থাকবেন, এই আশা রাখি যে আপনারা অতি অনাবলম্বে সময় না কাটিয়ে কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করুন, না হয় আপনাদেরকে কাফির ঘোষণা করতে বাধ্য করা হবে। সারা বিশ্বের মুসলমান, পাকিস্তান, সৌদি আরব সহ কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করা হয়েছে। অতএব আমাদের দেশ 95% মুসলমানের দেশের মধ্যেও এই বিভ্রান্তি গুরু মানুষ যারা কাদিয়ানী সাপোর্ট করে তাদেরকে অমুসলিম এবং কাফির ঘোষণা করতে হবে। না হয় কিভাবে কাফির ঘোষণা করানো যায় সেটা আলিম উলামারা, তাওহীদি জনতারা সেই আন্দোলনের মাধ্যমে সরকারের কাছ থেকে কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করে লোক ছাড়বেই, না হয় মাঠ ছাড়ার মতো
মানুষ উলামায়ে কেরাম নয়। এই আশা ব্যক্ত করে আমাদের নবীর সম্মানকে রক্ষা করে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা দেখছেন যে আজকে সিলেটের শহর, সিলেট নগরী আধ্যাত্মিক রাজধানী, লক্ষ লক্ষ মানুষ জনসমুদ্রে পরিণত হয়েছে। সবার একটাই দাবি, আমরা সরকারের কাছে এই দাবি জানাই যে যেরকম বিশ্বের অন্যান্য দেশ, অন্যান্য মুসলমান কান্ট্রি কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করেছে, আমাদের এই লক্ষ জনতার একটাই দাবি যে রাষ্ট্রীয়ভাবে এই সম্প্রদায়কে, কাদিয়ানি সম্প্রদায়কে কাফির ঘোষণা করা হোক। এটা আমাদের সবার দাবি। আজকের এই সমাবেশ থেকে আমাদের সকলেরই আবদার, তৌহিদি জনতা আজ ঐক্যবদ্ধ যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আজকে সমস্ত তৌহিদি জনতা ঐক্যবদ্ধ, সবাই এই আশা নিয়ে এখানে জমায়েত হয়েছে যে রাষ্ট্রীয়ভাবে, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশের থেকে যারা দেখছেন সবার কাছে আমরা এটাই অনুরোধ করতে চাই যে আজকের এই ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠের এই সমাবেশ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণার দাবিতে অনুষ্ঠিত হচ্ছে। ওলামা পরিষদের ব্যানারে বিভাগীয় সমাবেশ। এই সমাবেশে একটাই দাবি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আহমদিয়া মুসলিম জামাতের ওই কাফেররা আজকে মুসলমানদের ঈমান আকীদা বিধ্বংসী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এই অপতৎপরতার মাধ্যমে তারা সরল সহজ মুসলমানদেরকে বিভ্রান্ত করে ধর্মান্তরিত করছে। আমরা আজকের এই সমাবেশটাকে রাষ্ট্রীয়ভাবে যাতে এদেরকে কাফের ঘোষণা করা হয় সে দাবি নিয়ে একত্রিত হয়েছি এবং এ ব্যাপারে এদেশের সকল দল মত নির্বিশেষে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে একই দাবি, কাদিয়ানীরা কাফের, এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যেভাবে বসবাস করে তাদের নিজস্ব পরিচয়ে, ওই আহমদিয়া মুসলিম জামাতের কাফেররাও তাদের আলাদা পরিচয়ে তারা এদেশে বসবাস করতে পারবে। মুসলমান পরিচয় দিয়ে তারা এদেশে বসবাস করতে পারবে না। এই দাবি নিয়েই আমরা মাঠে নেমেছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা উলামায়ে কেরাম এবং তৌহিদের জনতা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবুল হোসেন সুফি, সিলেট বিভাগের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, বাংলাদেশের ৯৫% মানুষ মুসলমান। আমরা বিশ্বাস করি আমাদের নবী আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আখেরি নবীকে যারা নবী হিসাবে বিশ্বাস করে না তারা কাফির। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা করতে হবে কাদিয়ানীরা কাফির। এই দাবি সরকার না মানলে এই দেশের মুসলমান তৌহিদি জনতা সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনের দাবানলে সরকারের ধ্বংস হয়ে যাবে। আমি সিলেটবাসীর পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে, সিলেট বিভাগের সর্বস্তরের মুসলমানের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান করছি, কাদিয়ানীরা কাফির, কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এই দাবি কোনো রাজনৈতিক দলের নয়, সকল মুসলমানের। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, পার্টি ফিল্ম নাই, ক্ষমতার কোনো বাড়াবাড়ি নাই। আপনার শুভবুদ্ধি হৃদয় হওয়ার জন্য আহ্বান করছি। আমি আমার কথা এখানেই সংক্ষিপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, উলামায়ে কেরাম জিন্দাবাদ, সিলেটবাসী জিন্দাবাদ।